আমি চললাম মাঠে। বাড়িতে তুই একা একাই বোম ফেলে একা একাই পড়। আমি বরং মাঠে গিয়ে ঘাসগুলো ছেটে নেই, কেমন? একজন গরিব চাষি মাঠে চাষের কাজ করে সে তার সংসার চালায়। এবছর জমিদারের কাছ থেকে সে যে জমিটা নিয়েছে তাতে ভালো ফসল হচ্ছে না। আর এই নিয়ে বলাইয়ের বউ সব সময় বলাইকে বকাঝকা করতে থাকে। অকর্মা ঠিকই, ভালো খেতে দেবার মরদ নেই, খালি মুখে বড় বড় কথা। এই মরেছে রে, তা বকবে তো বকবে, আবার বাসন কোসন ভাঙার কি দরকার আছে বউ? এভাবে বাসনগুলো ভাঙিস না বউ, এভাবে বাসনগুলো ভাঙিস না, তাহলে এগুলো যে আর ভাগ্যে জুটবে না রে, জুটবে না। খেতে তো দিতেই পারছো না, তাহলে এগুলো রেখে আর কি করবো? কি করব? তার সে বরং ভেঙে সুরে তলা করে ফেরিওয়ালাকে দিয়ে দেব। এই সেরেছে রে, বউ আমার তো হেব্বি রেগে গেছে। এই শোন না বউ, আমি তো মাঠে খেটে খুটে যা রোজগার করি তার সবই তো তোর হাতে তুলে দেই নাকি? হ্যাঁ, দিয়ে তো একেবারে কৃতার্থ করেছো। বলি এই কটা টাকায় কি আর সংসার চলে? না ভালো একটু খেতে পারি, না ভালো পড়তে পারি। জমিদারের ওই অলক্ষণে ক্ষেতটা ছেড়ে এবার ভালো একটা ক্ষেতের ব্যবস্থা করো, না হলে বাড়িতে এমন দুবেলা বোম পড়বে। আমি চললাম মাঠে। বাড়িতে তুই একা একাই বোম ফেলে একা একাই পড়। আমি বরং মাঠে গিয়ে ঘাসগুলো ছেটে নেই, কেমন? হ্যাঁ হ্যাঁ যাও, পারো তো শুধু ঘাসই ছাড়তে, পারলে না নিজেকে একটু সেটে সুটে কটা বেশি টাকা রোজগার করতে। আপদ আমার কপালেই জুটেছে। কি হলো, খাবার কি দিবি নাকি? নাকি আজও দিবি না? আজও না খেয়ে থাকতে হবে? ওই দেখো, কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত রাখা আছে, ওটাই নিয়ে খাও। পান্তা ভাত আর কাঁচা মরিচ? আজ যে তোমার কপালে এই জুটেছে সেটাই অনেক। কাল থেকে ভালো বাজার হাট না করলে এটাও জুটবে না, বুঝলে? কি দজ্জাল বউ রে বাবা! আচ্ছা, সবার ঘরের বউরাই কি এমন দরজাল হয় নাকি? আর এমন ঝগড়াটে হয়? তুই শেষ রে বলাই, তুই শেষ। বলাই খেতে গিয়ে তার সবজিগুলো দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! কাল অবধি তো সবজিগুলো বেশ ভালোই ছিল, কিন্তু আজ আজ যে একেবারে সব সবজি শুকিয়ে গেছে। দেখে দেখে আজ ঘাসগুলো বেছে নেই, কাল না হয় খেতে জল দিয়ে দেখব কি হয়। ও খেতে জল দিয়ে আর কোনো কাজ হবে না গো দাদা। কেন দাদা, আসলে ক্ষেতের রহস্যটা কি বলো তো? দাদা, জমিদারের এই খেতে কোনো বছরই সবজি হয় না, ফসল সব নষ্ট হয়ে যায়, নয় পুইরা যায়। আর এই জন্যেই জমিদার এবার সাইধা তোমার এই ক্ষেতটি দিছে, বুঝলামিয়া? বলো কি দাদা, তাহলে তো এবার আবার সর্বনাশ হবে। ফসল না হলে তার ঋণ শোধ করতে পারবো না আমি। ঋণ যদি সুদে আসলে দ্বিগুণ হয় তবে জমিদার আমাকে ভিটে মাটি ছাড়া করবে গো। এইটা তো তার ফোন দি, কত মানুষকে এই ক্ষেত চাষ করবার দিয়া সর্বনাশ কইরা দিল। যখনই ঋণ পরিশোধ করতে ব্যর্থ হইছে সেই গ্রাম সারা হইছে, বুঝলা? ব্যাটা সুদখোর জমিদারের পেটে পেটে এত শয়তানি। আমার নামও বলাই, দেখি আমাকে কিভাবে গ্রাম ছাড়া করো। আর ভাইবা কোনো লাভ নাই গো দাদা, যা হবার তা হইয়া গেছে। এবার আমি আসি গো দাদা। বলাইয়ের বেশ কিছু মুরগি, দুটো রাজহাঁস ও গোয়াল ঘরে দুটো গাভী ছিল। সেদিন রাতে যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখন তাদের বাড়িতে দুটো চোর ঢুকলো। দাদা, এ বাড়িতে তো দেখছি অনেক কিছু চুরি করার মতো আছে গো। কাল তো জমিয়ে মহাভোজ করতে পারবো। আরে গাধার বাচ্চা, আস্তে 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 মুখ চেপে কথা বল। গেরস্ত জায়গা গেলে তরে মহাভোজ জন্মের মতো করাবো। আজ এই হাঁস দুইটা নিমু, কাল মুরগি আর গাভী দুইটা নিমু, বুঝলি? কেন কেন আজ শুধু হাঁস নেব কেন? আরে সত্যি তুই একটা গাধা রে, গাধা। আরে
রাজহাঁস খুব শক্তিশালী হয়। যখন গায়ের তোরে প্যাক প্যাক করব, তখন গেরস্ত আইসা রাম ধোলাই দেব, বুঝলি? তাড়াতাড়ি করে হাঁস দুইটা নে আর ভাগ। চোর দুটো চুপি চুপি রাজহাঁস দুটোকে চুরি করে নিয়ে গেল। পরের দিন সকালে বিমলা যখন তার হাঁসের খামারের কাছে গেল, রাজহাঁস, আমার রাজহাঁস কোথায়? হায় হায়, আমার রাজহাঁস নিল কি? কাল আমি হাঁস দুটোকে উঠালাম নাকি? উঠালাম তো, তবে তবে হাঁস দুটো গেল কোথায়? ওগো ওগো, শুনছো নাকি? আর এই আপত্তির ঘুম কেন ভাঙছে না? আবার সকাল সকাল বোম ফাটানো শুরু হয়েছে। যাই গিয়ে দেখি আবার কি হলো। মানে আর কোনো শান্তি নেই। কি গো, কি হলো আবার বলো তো? ওগো ওগো, দেখো না, আমার হাঁস দুটি খামারে নেই গো। নিশ্চয়ই চোরে চুরি করে নিয়ে গেছে। কি হলো বলো তো? যদি হাঁস দুটো খেয়ে ফেলতাম, তবে মন খেয়েও একটু সান্ত্বনা দিতে পারতাম গো। তুমি হাঁসের মাংস কত পছন্দ করো। সেটা তো এখন বুঝতে পারছিস বউ, আগে তো বুঝিসনি। তুই আর কাঁদিস না বউ, কাঁদিস না। আমি তোকে আবার রাজহাঁস কিনে দেব। প্রতিদিনের মতো বলাই তার খাবার নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে দেখা হলো ক্ষুধার্ত এক বুড়ির সাথে, যার পোশাক ছিল খুবই জীর্ণশীর্ণ অবস্থা। খুব যে খিদে পেয়েছে, খিদে যন্ত্রণায় যে কিছু দেখতে পাচ্ছি না। যার তোরেই যাচ্ছি, সেই শুধু দুধছাই দুধছাই করছে। ওহ, কি দুর্গন্ধ রে বাবা! এই গন্ধ আবার কোথা থেকে আসছে? এটা তো মনে হচ্ছে ওই বুড়ির গা থেকে আসছে। কেউ কি নেই? কেউ কি নেই? বড্ড শীত করছে, মাথাটাও বড্ড ব্যথা করছে। ও বুড়িমা, সেই কখন থেকে একা একা বকেই চলেছ? তা একা একা এমন ভাবে কি বলছো গো? খাবার খাবার হবে বাবা, তোর কাছে একটু খাবার হবে? আমার খুব খিদে পেয়েছে। খাবার বলতে এই পান্তা ভাত আর কাঁচামরিচ ছাড়া আর কিছুই নেই গো বুড়িমা। আপাতত এটা হলেই হবে রে বাছা। এই পান্তা ভাতই আমার কাছে রাজভোগের সমান। আচ্ছা বেশ, এই নাও, তুমি খাও, আমি এখানে বসছি। দে দে বাবা, কে মনটা জুড়াক, দে বাবা দে। আহ, বুড়িমা এই বাসি পান্তাগুলো কত তৃপ্তি নিয়ে খাচ্ছে। কদিন বাদেই আমরাও হয়তো এমন তৃপ্তি নিয়েই খাবো, কারণ কদিন পর থেকে তো আমাদের ঘরে কোনো খাবার থাকবে না। কি রে বাবা, এভাবে কি দেখছিস? আমার খাওয়া নাকি? পান্তা ভাত তুমি কত তৃপ্তি নিয়ে খাচ্ছ। যদি আমার সামর্থ্য থাকতো, তবে তোমাকে আমি ভালো খাবার খাওয়াতে পারতাম বুড়িমা। এটাই আমার জন্য খুব ভালো খাবার রে। তুই মানুষটিও খুব ভালো। আমার গায়ে এত বাজে দুর্গন্ধ থাকার পরও তুই আমার কাছে বসে আছিস। মানুষ বলতে সবাই সমান। কেউ গরিব বলে তাকে অবহেলা করা মোটেও ঠিক না। তোমার গায়ে গন্ধ বলে তো আর তোমাকে এমন অবস্থায় রাখা ঠিক হবে না। কি সুন্দর কথা! মুখের কথাই হলো মূল্যবান জিনিস। এই নে বাবা, এই রাজহাঁসটা নে, এটা তোর কাছে রেখে দে বাবা। তুমি বুঝলে কি করে গো বুড়িমা আমার একটা রাজহাঁসের দরকার? কিছু প্রশ্নের কোনো উত্তর নেই, সঠিক সময় হলে নিজেই বুঝতে পারবি। তবে এই রাজহাঁসটি তোকে কিছুর পথ দেখালে সেটা অনুসরণ করিস, কাজে লাগবে তোর। রাজহাঁস আবার কি পথ অনুসরণ করবে? আজ আমি আসি রে বাবা। বলাই খুশি মনে রাজহাঁসটি নিয়ে বাড়ি ফিরে এলো। বউ, ও বউ, আরে ও বউ, বউ! অমন গলা ফাটিয়ে চিৎকার করছো কেন শুনি? যা বলার তা বলো।
আমার এখন মন ভালো নেই। এই নে, তোর মন ভালো করার ঔষধ নিয়ে এসেছি। রাজহাঁস? তুমি আমার জন্য রাজহাঁস এনেছো? বউ, একটা বুড়িমা আমাকে ভালোবেসে এই রাজহাঁসটি দিয়েছে। বুঝলাম না বুড়িমা কিভাবে যে বুঝলো আমাদের একটা রাজহাঁসের দরকার। রাজহাঁস এনেছো, খুব ভালো করেছো। আমি খুব খুশি হয়েছি। তবে এখন আমার রাজহাঁসটি চাই না। ও মা, কেন বউ, কেন? তুই তো রাজহাঁসের জন্য সেই সকাল থেকেই কেঁদে চলছিস, তবে এখন আবার চাই না কেন? কেন গো, তোমার কি আমাকে দেখে পছন্দ হয়নি? আমাকে কেন তোমাদের কাছে রাখবে না বলো? হ্যাঁ গো, তুমি আগে বলবে না যে রাজহাঁসটি কথা বলতে পারে? আরে বউ, এটা তো আমি নিজেও জানতাম না। তবে তোকে কিভাবে বলি বলতো? এখন বলো, তোমাদের কাছে কি আমাকে রাখবে নাকি আমাকে বিক্রি করে দেবে? ওগো, কথা বলা রাজহাঁস তখন বিক্রি করলে তো অনেক পয়সা পাবো, আর তোমার কোনো কষ্ট করতে হবে না। আমাকে বিক্রি করলে সীমিত পয়সা পাবে, যা দিয়ে তোমরা কিছুদিন ভালোভাবে চলতে পারবে। কিন্তু আমাকে রেখে দিলে সারা জীবন তুমি ভালোভাবে চলতে পারবে, তোমাদের কোনো কষ্ট করতে হবে না। এবার সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি করবে? না না বউ, এই রাজহাঁসটি বিক্রি করব না, এটা আমাদের কাছেই রেখে দেব। রাখো, আমার কোনো আপত্তি নেই। যদি রাজহাঁসটি দেখে কোনো উন্নতি না দেখি, তবে তোমার কিন্তু খবর আছে, এই বলে দিলাম। খবর তো সব সময় হাতেই থাকে, আর কি খবর হবে? চল রাজহাঁস, তোকে খামারে রেখে আসি, খামারে রেখে কাজে যাব। শোনো চাষি, চাষের কাজে মন দাও। সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো, কেমন? কতবারই তো জমিটা কোপালাম, বুঝলি তো রাজহাঁস। এবার হয়তো শেষ চাষ। এরপর জমিদার জমিটাও নিয়ে নেবে, আর ভিটামাটিও নিয়ে নেবে। বলাই রাজহাঁসের সাথে আরো কিছু সময় কথা বলে তার খেতে চলে গেল। ফলনগুলো সব শুকিয়ে যাচ্ছে, আর কত সার পানি দেব এতে? তবে কি এবার সত্যি সত্যি আমাকে গ্রাম ছাড়তে হবে? শোনো চাষি, চাষের কাজে মন দাও। সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো, কেমন? আমি চিন্তা করছি কেন? বুড়িমা যে বলেছিল রাজহাঁস পথ দেখালে আমাকে সেটা অনুসরণ করতে। তবে তবে আমি জমিটা ভালোভাবে কুপিয়ে দেখি তো। কি গো, অমন হাঁপাতে হাঁপাতে এসেছো কেন? আবার হাঁপাতে হাঁপাতে যাচ্ছ কোথায়? মাঠে গো বউ, মাঠে। তুমি রাজহাঁসটিকে খেতে দিও, আমি সময় মতো চলে আসবো। সাদ বাবা, सुन, मुझे ना कॉन्ट्रैक्चुअल बेसिस पे एक हस्बैंड चाहिए 1 महीने के लिए। আবার কি হলো? কখনো তো এত ছুটে। সীমিত পয়সা পাবে, যা দিয়ে তোমরা কিছুদিন ভালোভাবে চলতে পারবে। কিন্তু আমাকে রেখে দিলে সারা জীবন তুমি ভালোভাবে চলতে পারবে, তোমাদের কোনো কষ্ট করতে হবে না। এবার সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি করবে? না না বউ, এই রাজহাঁসটি বিক্রি করব না, এটা আমাদের কাছেই রেখে দেব। রাখো, আমার কোনো আপত্তি নেই। যদি রাজহাঁসটি দেখে কোনো উন্নতি না দেখি, তবে তোমার কিন্তু খবর আছে, এই বলে দিলাম। খবর তো সব সময় হাতেই থাকে, আর কি খবর হবে? চল রাজহাঁস, তোকে খামারে রেখে আসি, খামারে রেখে কাজে যাব। শোনো চাষি, চাষের কাজে মন দাও। সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো, কেমন? কতবারই তো জমিটা কোপালাম, বুঝলি তো রাজহাঁস। এবার হয়তো শেষ চাষ। এরপর জমিদার জমিটাও নিয়ে নেবে, আর ভিটামাটিও নিয়ে নেবে। বলাই রাজহাঁসের সাথে আরো কিছু সময় কথা বলে তার খেতে চলে গেল। ফলনগুলো সব শুকিয়ে যাচ্ছে, আর কত সার পানি দেব এতে? তবে কি এবার সত্যি সত্যি আমাকে গ্রাম ছাড়তে হবে? শোনো চাষি, চাষের কাজে মন দাও। সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো, কেমন? আমি চিন্তা করছি কেন? বুড়িমা যে বলেছিল রাজহাঁস পথ দেখালে আমাকে সেটা অনুসরণ করতে। তবে তবে আমি জমিটা ভালোভাবে কুপিয়ে দেখি তো।
কি গো, অমন হাঁপাতে হাঁপাতে এসেছো কেন? আবার হাঁপাতে হাঁপাতে যাচ্ছ কোথায়? মাঠে গো বউ, মাঠে। তুমি রাজহাঁসটিকে খেতে দিও, আমি সময় মতো চলে আসব। যাক বাবা, সীমিত পয়সা পাবে, যা দিয়ে তোমরা কিছুদিন ভালোভাবে চলতে পারবে। কিন্তু আমাকে রেখে দিলে সারা জীবন তুমি ভালোভাবে চলতে পারবে, তোমাদের কোনো কষ্ট করতে হবে না। এবার সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি করবে? না না বউ, এই রাজহাঁসটি বিক্রি করব না, এটা আমাদের কাছেই রেখে দেব। রাখো, আমার কোনো আপত্তি নেই। যদি রাজহাঁসটি রেখে কোনো উন্নতি না দেখি, তবে তোমার কিন্তু খবর আছে, এই বলে দিলাম। খবর তো সব সময় হাতেই থাকে, আর কি খবর হবে? চল রাজহাঁস, তোকে খামারে রেখে আসি, খামারে রেখে কাজে যাব। শোনো চাষি, চাষের কাজে মন দাও, সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো, কেমন? কতবারই তো জমিটা কোপালাম, বুঝলি তো রাজহাঁস, এবার হয়তো শেষ চাষ। এরপর জমিদার জমিটাও নিয়ে নেবে, আর ভিটা মাটিও নিয়ে নেবে। বলাই রাজহাঁসের সাথে আরো কিছু সময় কথা বলে তার খেতে চলে গেল। ফলনগুলো সব শুকিয়ে যাচ্ছে, আর কত সার পানি দেব এতে? তবে কি এবার সত্যি সত্যি আমাকে গ্রাম ছাড়তে হবে? শোনো চাষি, চাষের কাজে মন দাও, সমস্ত ফসল উঠিয়ে জমিটা ভালো করে কুপিয়ে উপযোগী করো, কেমন? আমি চিন্তা করছি কেন? বুড়িমা যে বলেছিল রাজহাঁস পথ দেখালে আমাকে সেটা অনুসরণ করতে। তবে তবে আমি জমিটা ভালোভাবে কুপিয়ে দেখি তো। কি গো, অমন হাঁপাতে হাঁপাতে এসেছো কেন? আবার হাঁপাতে হাঁপাতে যাচ্ছ কোথায়? মাঠে গো বউ, মাঠে। তুমি রাজহাঁসটিকে খেতে দিও, আমি সময় মতো চলে আসব। যাক বাবা, सुन, मुझे ना कॉन्ट्रैक्चुअल बेसिस पे एक हस्बैंड चाहिए 1 महीने के लिए। আবার কি হলো? কখনো তো এত ছুটে ফুটে কাজ করতে দেখিনি। বলাই তার পুরো ক্ষেত কোপানোর পর ক্লান্ত হয়ে ক্ষেতের আইলের ওপর বসে পড়ল। হঠাৎ তার চোখ পড়ল দূর আকাশের কোনো এক সাদা পাখি তার দিকে এগিয়ে আসছে। আরে, এ তো আমার সেই রাজহাঁস। এ খামার থেকে বের হলো কিভাবে? কি অবাক হচ্ছ নাকি? আমি সব থেকে ক্ষুদ্র জিনিসও হতে পারি, অতি ক্ষুদ্র হয়ে তোমার খামার থেকে বের হয়ে এসেছি আমি। কিছু বলার আগেই তুমি কত সুন্দরভাবে বুঝে যাও। তুমি তো দেখছি আমার দেওয়া পথ অনুসরণ করছো। তোমার এই ক্ষেতে এমন কিছু আছে যার জন্য তোমার ক্ষেতে কোনো ফসল হয় না, এখন তুমি সেটা খুঁজে বের করো। কি এমন আছে যেটা আমি খুঁজে বের করব? এছাড়া এত বড় ক্ষেতে কিভাবে খুঁজবো আমি? বুদ্ধি দিয়ে খোঁজো, আমি জানি তোমার বুদ্ধি শক্তি অনেক ভালো। তবে কি রাজহাঁসটি সেই গর্তের কথা বলেছে? যাই দেখি তো, গর্তটা আর একটু খুঁড়ে দেখি। এটা তো নিচ পর্যন্ত সিঁড়ি দেখা যাচ্ছে। তবে কি এর ভেতরে সেই গল্পের মতো পাতালপুরি নাকি? এই পথ ধরে তুমি এগুতে পারো, তবে সাবধান, এখানে এমন একটি সিঁড়ি আছে যেটি ভাঙা। তুমি সেই সিঁড়িতে পা দিলে সারা জীবনের জন্য এই গর্তের নিচে চাপা পড়ে থাকবে। কিন্তু আমি বুঝবো কি করে কোন সিঁড়িটা ভাঙা? নিজের বুদ্ধি দ্বারাই পথ চলো, আমি তো তোমাকে পথের সন্ধান দিয়েই দিলাম। তবে ভাঙা সিঁড়িতে কিছু রাখলে সিঁড়িটা হয়তোবা পরিপূর্ণ হয়ে যেতে পারে। আচ্ছা বেশ, তুমি কি আমার সাথে ভেতরে যাবে নাকি ওপরেই থাকবে? তুমি পথ চলো, আমি তোমার সাথেই আছি। বলাই একটা বড় মাটির টুকরো নিয়ে প্রতিটা সিঁড়িতে পা দেবার আগে এক টুকরো করে সিঁড়িতে রাখতে লাগলো। মাঝের একটা সিঁড়িতে মাটির টুকরো রাখতেই সেটা বিদ্যুতের মতো চমক দিয়ে বলাইকে একটা সিন্দুকের সামনে নিয়ে এলো। এটা আমি কোথায় এলাম? এ তো মনে হচ্ছে পাতালপুরীর একটি ঘর। আর ওই তো সিন্দুক। কি আছে এই সিন্দুকে? আমার কি সিন্দুকটা খোলা ঠিক হবে?
না না না, একবার খুলে দেখতেই হবে। দেখি খুলে। দেখতে পারো খুলে, তবে বেশি লোভ যেন করো না। লোভ যেন তোমার মনে বাসা না বাঁধে। যা কিছু নেবে খুবই সীমিত নেবে। ঠিক আছে, ঠিক আছে আমার বন্ধু। এটা আমি কি দেখছি? এত সব রত্ন, যার এক একটার দাম কোটি কোটি টাকা। না 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 না, আমার লোভ করা যাবে না। আমি এই একটা রত্ন নেব। এই একটা রত্ন বিক্রি করলে আমি সারা জীবন বসে বসে খেতে পারবো। বলাই সিন্ধুকের ভেতর থেকে বেছে একটা সোনালী রঙের রত্ন নিল। রত্নটি হাতে নেবার সাথে সাথে সিন্ধুকটি অদৃশ্য হয়ে গেল। তুমি খুবই বুদ্ধিমান ও সৎ। আমার সবগুলো পরীক্ষায় তুমি জিতেছ। মানে এই একটি রত্নই সিন্ধুকে আসল ছিল। তুমি লোভ করনি বলেই এটা তোমার হাতে এসেছে। যদি লোভ করতে, তবে তুমি কিছুই পেতে না। লোভ করা ভালো না, এটা আমার মা আমাকে বলতো। এছাড়া বুড়িমা তো আমাকে বলেই দিয়েছিল তুমি আমাকে সাহায্য করবে। আমার বিশ্বাস ছিল বুড়িমা কখনো আমার খারাপ চাইবে না। বিশ্বাসেই মিলাই বস্তু। তোমার বিশ্বাসে এই রত্ন মিলেছে। চলো এবার যাওয়া যাক। এখন থেকে এই ক্ষেতে সব রকমের ফসল চাষ করতে পারবে, আর সেটা ভালো হবে। এই রত্নটি এতদিন একটা সৎ মানুষের অপেক্ষায় ছিল, যার জন্য এই ক্ষেতটিতে এতদিন চাষের কাজ হয়নি। বুঝলে? চলো চলো, এবার তাহলে বাড়ি যাওয়া যাক। তুমি যাও, আমি একটু পরেই আসছি। বলাই বাড়ি ফিরে এলো। সে বাড়ি ফিরে দেখলো তার বউ খুব কান্নাকাটি করছে। আরে আরে বউ, তোমার আবার কি হলো? হাত পা ছুড়ে এমন কাঁদতে বসলি কেন বলতো? ওগো ওগো, তুমি এসেছো। জানো, বুড়িমার দেওয়া রাজহাঁসটি আবার চুরি হয়েছে। কে চুরি করেছে আমাদের রাজহাঁসটা? আরে বউ, চুরি হয়নি। রাজহাঁসটি এত সময় আমার সাথেই ছিল। ওমা, তাই নাকি? এইদিকে আমি রাজহাঁসটি কি কোথাও না পেয়ে কত খুঁজে চলেছি। এই দেখো বউ, কি এনেছি আমি। ওমা, এই তো রত্ন। এই কোথায় পেলে তুমি? এসব ওই রাজহাঁস দিয়েছে বউ, ওই রাজহাঁস। হ্যাঁ গো, কাউকে বলো না, ঘরে রেখে দাও। পাঁচকান হলে ডাকাত পড়তে পারে। হ্যাঁ রে বউ, কাল আমি আর তুই শহরে গিয়ে এটা বিক্রি করে আসবো। এবার তোর সব মনের আশা পূর্ণ করব বউ। তোর সব মনের আশা আমি পূর্ণ করব। আজ থেকে রাজহাঁসটি আর বাইরে না গো, ঘরে রাখবো। না হলে চোরে আবার হামলে দিতে পারে। সেদিন রাতে বিমলা ও বলাই জানলার ধারে টেবিলের ওপর রাজহাঁসের কাছে রত্নটি রেখে ঘুমিয়ে পড়ল। সেই রাতে চোর দুটি আবারও বলাই বাড়িতে এলো। আরে কালু, কাল নেই বাড়ির থেকে সব রাজহাঁস বিক্রি করে ফেলাইলাম। আইজ আবার আরেকটা রাজহাঁস দেখতাছি। কই 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 দেখলি, কই দেখলি আমার রাজহাঁস? আরে ওই দেখ, জানালার কাছে। চল চল, আস্তে আস্তে জানালাটা ভাঙ্গা রাজহাঁসটারে নিয়ে পালাইয়া যাই। বোকা গেরস্ত, চোরের ভয়ে রাজহাঁস ঘরে রাখছে। ওরা তো জানে না যে আমরা ঘর থেকেও চুরি করতে পারি। ওই লালু, ওই লালু দেখ, লালু রে, আমার কপালটা খুইলা গেল রে লালু। রত্ন? ওমা, এরা রত্ন পেল কোথায়? আরে বোকা, আস্তে ক, আস্তে। চল আমরা রাজহাঁসটিরে বাদ দিয়া এই রত্নটা চুরি করে নিয়ে যাই। আজকের পর থেকে আমাকে আর চুরি করতে হইব না। তারা যে রত্নটি চুরি করার জন্য জানলায় হাত বাড়ালো, অমনি রাজহাঁসটি তার জাদু শক্তি দিয়ে তাদের দুজনের হাত শক্ত করে জানলার সাথে বেঁধে ফেলল। ওরে কালু, কালু, আমার হাতটা জানলায় আটকে গেল। আটকে গেল কেমনে রে? আমার হাতটা কি কাটা পড়বো নাকি রে? হ্যাঁ রে ভাই, হাতটি এত শক্ত করে বাঁধলো কে? খুব তো ব্যথা লাগতেছে। বাঁচাও, কেউ বাঁচাও আমাগো, বাঁচাও বাঁচাও। আরে আস্তে রে, আস্তে চিৎকার কর। এরা জায়গা গেলে একটা মাইরও মাটিতে পড়বো না। দুজনের চিৎকার আর কথার শব্দে বলাই ও তার বউয়ের ঘুম ভেঙে গেল। ওগো
ওগো দেখো চোর, এরাই কাল রাতে আমাদের হাঁস চুরি করেছিল, আজ আবার। আজ শুধু রাজহাঁস না, আজ তোমাদের এই রত্নটি চুরি করতে যাচ্ছিল। সাইরা দাও, দয়া করে সাইরা দাও। আমরা আর কখনো চুরি করবো না, আজকের মতো ক্ষমা করে দাও। মনে থাকবে তো? হ সারা জীবন মনে থাকবো। হ্যাঁ গো বন্ধু, এদের আজকের মতো ছেড়ে দাও, মনে হচ্ছে এরা ভালো হয়ে গেছে। ভাগ্যিস সেদিন আমার কথা শুনে রাজহাঁসটি বিক্রি করনি। আমি আর কখনো তোমার মুখের ওপর কথা বলবো না গো। আর এই রাজহাঁসটিকেও আমি আমার সন্তানের মতোই আগলে রাখবো। কালকের পর থেকে আমি আর তোমাদের কাছে থাকবো না গো। আমি আবার ফিরে যাব আমার বুড়িমার কাছে, আবারও এভাবে অন্য কারো সাহায্য করব।